হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নীলফামারী সরকারি কলেজে। তো আমি এখান থেকে আপনাদেরকে নীলসাগরে নিয়ে যাব। সো নীলসাগরটা দেখতে কেমন এবং কীভাবে আসবেন, ওখানে থাকা যাবে কিনা বা ওখানে কী কী আছে দেখার মতো সবগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো চলেন, লেট না করে এই সরকারি কলেজ থেকে বের হয়ে নীলসাগরে যাওয়া যায়। সো আমি এই নীলফামারী সরকারি কলেজ থেকে এখন বের হচ্ছি, যদিও বের ভিতরে আছি এই মুহূর্তে। সো যেহেতু আমি কখনো যাইনি, সো আমাকে জিজ্ঞেস করে যেতে হবে, নাহলে আমি যেতে পারবো না। তো একটু এখান থেকে জিজ্ঞেস করে নিই। হ্যালো ভাই, আচ্ছা নীলসাগরটা কি এদিক দিয়ে যাওয়া যাবে? আচ্ছা, রেল স্টেশন থেকে বাম দিকে যাব। থ্যাংক ইউ ভাই। সো উনি যে ডিরেকশন দিল এই ডিরেকশনটা ফলো করে যাব এখান থেকে। এটা হচ্ছে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান। সো আপনাদেরকে একটু দেখাইতে নিয়ে যাই, এটা সবচেয়ে ভালো হয়। নীলফামারী রেলওয়ে স্টেশন এটা। পরবর্তী ভিডিও দেখার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে নিতে চাই যে এর পরবর্তী ভিডিও আপনারা নীলফামারী জেলার কোন জায়গাটা দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো চলেন, আর এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদেরকে নীলসাগরের দিকে নিয়ে যাওয়া যাক। কি সুন্দর, ওয়াও, কি বিস্তীর্ণ এলাকা। আর রোডটাও খুবই সুন্দর লাগতেছে। তো নীলফামারী আসার পরে অনুভূতিটা অন্যরকম, যে নীলসাগরের রাস্তাটা আপনার অনেক উপভোগ করবেন। যে এই রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে দেখতে অনেক ভালো লাগতেছে। চলে আসছি, এটা সামনে নীলসাগরের ওয়াল আর কি। আর রাস্তাটা এখানে খুবই সুন্দর লাগতেছে। রাস্তাটা খুব সুন্দর, দুই পাশে ফাঁকা জায়গা। তো এখানে ঢোকার জায়গাটা কোন দিক থেকে এটা জানা নেই, সামনে হয়তো এটা ওয়াল। এই যে নীলসাগর 0 কিলোমিটার। সো এখান থেকে এইদিকে ঢুক। এই তো এখানে লেখা নীলসাগর পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন। আসসালামু আলাইকুম। টিকিট নিতে হবে? কত করে টিকিট? মানে বাইক সহ 70 টাকা? আর বাইক যদি বাইরে রেখে যাই 20 টাকা না? ও আচ্ছা, বাইকটা নিয়ে গেলে মানে ঘুরতে একটু সুবিধা হবে না? আচ্ছা আচ্ছা, তা আমাকে টিকিট দেন। মোটরসাইকেল প্রতি 50 টাকা, আর দর্শনার্থী ফি 20 টাকা। টোটাল 70 টাকা। আচ্ছা, এখানে কি মানে বাইরে থেকে যদি ফ্যামিলি নিয়ে আসে থাকার মতন কোনো প্লেস আছে? আর ডিসি অফিস থেকে পারমিশন নিলে আর কি তখন থাকা যাবে? আচ্ছা আচ্ছা। আর থাকার জন্য কত খরচ পড়বে? 1,1200। আচ্ছা আচ্ছা। সো বাইক নিয়ে ঢুকে পড়ি। সো ঢুকেই এখানে কিছু খাবার দোকানে, যে এখানে আচারের দোকান আছে। বাহ, এই তো এখানে আচার দোকান। ওয়াও, ওয়াও 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 ওয়াও। বিশাল, বিশাল একটা এরিয়া। তো চলেন, প্রথমে আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখাই, এবং এর আশপাশটা দেখলে হয়তো ভালো লাগবে। তো চলেন প্রথমে আজকে ঘুরে দেখানো যাক। এই যে এখানে কিছু বাচ্চাদের খেলনার জায়গা আছে, আর বসার মতো প্লেসও আছে। আর এখানে যে জবা ফুলের গাছগুলো আছে, দেখতে ভালো লাগতেছে। এই যে এখানে অনেকেই খেলাধুলা করতেছে। প্রথমে সম্পূর্ণ এরিয়াটা ঘুরি, তারপর এখানে একটা বড় একটা হাতি দেখতে পাচ্ছি, এখানে হাতি আছে। আহ, বিশাল, এখান থেকে অনেক 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 বড়। আমার ঘড়িতে এখন 11টা 28, মানে 11:30। সো এই সময় আর কি আসা, বিকাল টাইম আসলে হতো আরো সুন্দর লাগতো। আকাশটা মেঘলাও কিছুটা, আবার অনেক আহ রোদও। আহ, সুন্দর, বিউটিফুল। এখানে শাপলা ফুটে আছে কিছুটা।
পানিগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। এখানে একজন ঘাস কাটতেছে। এখানে হইতেছে আবার স্কুল কলেজের বাচ্চারাও আসছে। অনেক বড় এরিয়া। ওনারা হচ্ছে বাইকে, আপনারা হেঁটে আর কি শেষ করতে পারবেন না যদি বাইক না থাকে আপনাদের, অথবা যদি অটো রিক্সায় করে নিয়ে আসেন তাহলে হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে ঘুরতে পারবেন। তাছাড়া মনে হয় না যে এত বড় এরিয়া আপনাদের ঘুরতে মন চাবে। বিশাল এরিয়া। এই যে এখানে একটা আচারের দোকান। বুটের দোকান। এটা হচ্ছে ছোট একটা মসজিদ, নামাজের সময় হলে আপনারা নামাজ পড়তে পারবেন। এটা একটা মসজিদ। আইসক্রিম ওয়ালা মামা আইসক্রিম নিয়ে আসছে। যাই হোক, সুন্দর জায়গা, আশেপাশে ফুল ফুটে আছে। এই যে কাকা এখান থেকে আম পাড়তেছে। এই যেটা হচ্ছে নীল সাগর লেখা। Wow, এটা হচ্ছে ঝিনুক। ঝিনুকের কাকা আম পাড়তেছে। কাকা আম পড়ছে, দেখি আমি খাবো না, দেখি একটু। পাকা তো মিষ্টি। নেন। না 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 খান। না 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 না, ঠিক আছে। কাকা, আপনার বাসা কি এই এলাকায় না? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, এই নীলসাগর আমি আজকে প্রথমবার আসলাম আর কি। আমি এর আগে কখনোই আসিনি। সো এটা তো অনেক বড় এরিয়া, বা দেখতে দেখার মতো আর কি সুন্দর একটা জায়গা, বা বসে আরাম করার মতন একটা জায়গা। সো এই নীলসাগর সম্পর্কে আমাকে একটু কিছু বলেন, বা যারা আমরা এই ভিডিও, একটা ভিডিও হচ্ছে আর কি, সো এই ভিডিওতে যারা হচ্ছে দেখবে তারা যাতে একটা ইনফরমেশন পায় বা এটা সম্পর্কে একটা ধারণা পায়, আমাকে একটু বলেন। আচ্ছা। এটা কখনো পানি শুকায় না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এখানে কি মাছ চাষ বা যে মাছ চাষ হয় পয়লা বৈশাখ থেকে? কয়দিন কয়দিন মারে? 3 মাসের মতো মারে। এটা কি মানে সাধারণ মানুষ মারতে পারে নাকি? এটা কি মানে হচ্ছে আপনার টিকিট নিয়ে তার, ডিসি অফিস থেকে টিকিট নিতে হয়? কত টাকা করে টিকিট নেয়? 2,000 করে নেয়। এরপর যে যত ধরতে পারে। এটা ধরে কিভাবে আসলে, জাল ফিকে ধরে না হুইল দিয়া? আচ্ছা আচ্ছা, মানে বড়শি, বড়শি দিয়ে ধরে না? বড় মাছ আছে? আচ্ছা, ভাগ্য। বাবা। আচ্ছা। আচ্ছা যাক। এটা আসলে কত, মানে কত সালে এটা এই কাজটা করে যে? আচ্ছা আচ্ছা। একটা তো সময়, তারপর একটা আমরা ইন্টারনেটে হচ্ছে দেখতে পাই, সেটা তো আমার সঠিক জানা নেই, কিন্তু। আচ্ছা আচ্ছা।
এই এটা মনে হয় থাকার জন্য জায়গা। এটা হচ্ছে থাকা, ডিসি অফিস থেকে পারমিশন এখানে থাকা যাবে। দেখ চাচা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। ঠিক আছে। আমার বাসা হইতেছে রংপুর। এখানে হচ্ছে ফুল ছেঁড়া নিষেধ, কিন্তু তারপর আমি একটা ফুল ছেড়বো, কারণ হচ্ছে এই যে এই ফুলটা দেখতেছেন, হ্যাঁ, এই যে এই ফুলটা এখান থেকে ছিলাম। তো এই ফুলের এখান থেকে হচ্ছে মধু পাওয়া যায়। ছোটবেলায় হচ্ছে আমি খাইতাম। এই যে দেখেন অল্প একটু দেখেন মাথায় দেখা যেতেছে, অল্প একটু বের হয়েছে, তো এটা হচ্ছে মধু। বাহ, মিষ্টি সেই। সো নীলসাগরে আসলাম। সো এখানে তো বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ মানে একটা জায়গা নিয়ে হচ্ছে নীলসাগরটা। তো এই পাশ থেকে ওই পাশে সম্পূর্ণটা মনে হয় দেখা যায় না, এরকম একটা অবস্থা। আর খুব বেশি দেখার মতো কোনো কিছু নেই, কিন্তু সময় যদি অতিবাহিত করতে চান ফ্যামিলির কাউকে নিয়ে, তাহলে হচ্ছে অবশ্যই এখানে এসে সময় কাটাতে পারবেন।